আমাদের প্রত্যেকটি স্বরবর্ণ দিয়ে 5টি করে আমরা শব্দ গঠন শিখেছি। কি সবাই শিখেছো তো? তার মানে হচ্ছে তোমরা মোটামুটি শব্দ গঠনটা কিভাবে করতে হয় সবাই জানো। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠনটা শুরু হচ্ছে। প্রথমেই আছে আমাদের প্রথম ব্যঞ্জন বর্ণের শুরুতেই প্রথমে আছে ক। আজকে আমরা ক দিয়েই 5টি শব্দ গঠন শিখব। দেখো সোনারা, আমাদের আইকন একাডেমির আমরা যে নিয়ম অনুযায়ী নার্সারি গ্রুপের ক্লাস শুরু করি, সেটার প্রথম দিকে একটা নিয়ম আমরা ফলো করি। সেটা হচ্ছে প্রতিটা বাচ্চাকে আমরা প্রথমে প্রশ্ন লিখতে, বলতে এবং পড়তে শিখাই। তো তোমরাও কিন্তু মোটামুটি সবাই প্রশ্ন লিখতে পড়তে শিখে গেছো। তো আমি প্রথমেই কিন্তু প্রশ্নটা বোর্ডে লিখবো। দেখো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, তোমরা কেউ লিখবে না, আগে দেখো আমি কি লিখছি। প্রথমেই লিখছি ক। দেখো কর পরে লিখব দিয়ে, দয় রস্যইকারে দি, 29 একারে এ, দিয়ে, ক দিয়ে। তারপর লিখব 5। দেখো 5 লিখছি, টয় শিকারি টি, 5 টি। ক দিয়ে 5টি শব্দ। দেখো তাহলে স বয় দ, এখানে ব আর দকে যুক্ত করে লেখা হয়েছে। যখন কোনো দুইটি বর্ণ একসাথে লেখা হয় তখন তাকে যুক্ত বর্ণ বলে। অর্থাৎ তাহলে স বয় দয় শব্দ। ক দিয়ে 5, সরি আমি এখানে একটু মিসিং করেছি, এখানে করে শব্দটা আসবে। ক রয় একারে রে, করে। ক দিয়ে 5টি করে শব্দ। তাহলে স বয় দ, এখানে যুক্ত বর্ণ লিখলাম বয় দ শব্দ। ক দিয়ে 5টি করে শব্দ লেখো। ল একারে লে, খ লেখো। ক দিয়ে 5টি করে শব্দ লিখো। এখন দেখো প্রশ্নটা একটু সবাই আমার সাথে পড়ো আগে। ক দিয়ে 5টি করে শব্দ লেখো। দেখো আমি কিন্তু ক লেখার পরে যথেষ্ট একটা গ্যাপ অর্থাৎ দূরত্ব রেখেছি। তারপরে দিয়ে শব্দটা লিখেও কিন্তু একটা দূরত্ব রেখে 5 লিখেছি। প্রত্যেকটা শব্দ লেখার আগে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমি শব্দগুলো লিখেছি। তো আমরা বছরের শুরু থেকে যেটা দেখি, অনেক বেবিরাই আছো, আসলে তোমরা নতুন, তোমাদের জন্য সম্পূর্ণ এটা নতুন একটা জিনিস, অনেকে বুঝতে পারো না। তোমরা একটা শব্দ লিখেই যে গ্যাপটা থাকা উচিত এটা তোমরা রাখো না, কিন্তু এটা কিন্তু রাখতে হবে। কারণ একটা শব্দের সাথে যদি আমি আর একটা শব্দ মিলিয়ে লিখি তাহলে কিন্তু সেটা দুটো শব্দ মনে হবে না, দুটো শব্দকে মনে হবে একটা শব্দ। তো এইভাবেই সাধারণত আমরা যখন কোনো বাক্য বা প্রশ্ন বা যাই লিখি না কেন, নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে তারপরে শব্দটা যাব। তো দেখো তোমরা কি সবাই লিখেছো? হ্যাঁ, তোমরা, আমি আবারও বলছি, ক দিয়ে 5টি করে শব্দ লেখো। হ্যাঁ, এখন দেখো আমার কিন্তু পুরোটা একটা লাইনে হয়ে গেছে। তোমাদের অনেক সময় ক্লাসে আমি দেখি যে বাচ্চারা যেটা করো, তোমরা একটা লাইনে পূর্ণ শব্দটা লিখতে পারো, মানে সব বাক্যটা লিখতে পারো না, তখন দ্বিতীয় লাইনে চলে যাও। তো যাদের জায়গা হয়নি তারা অবশ্যই দ্বিতীয় লাইনে যাবে। দ্বিতীয় লাইনে লেখা শেষ হবে। লেখার পরে অনেক সময় দেখা যায় যে সাইডে বেশ কিছুটা স্পেস থাকে, তখন অনেক বাচ্চারা কি করো, স্টুডেন্টরা, তোমরা ঠিক তার পাশ থেকে উত্তরটা লেখা শুরু করো। না, এটা করা যাবে না। আমরা অবশ্যই এই পেজটা খালি রেখে দেবো, রেখে তারপর নেক্সট লাইনে থেকে উত্তরটা লেখা শুরু করবো। ওকে, তাহলে এবার আমরা যাব কতে। কটা লিখলাম, হ্যাঁ লিখে আমরা এটা রেডি করলাম। তো এখনই কিন্তু আমি বোর্ডে আর কিছু লিখবো না, আমরা আগে ক দিয়ে 5টি শব্দ শিখবো। এখন আমাদের বইতে তো 5টা শব্দ আছে, কিন্তু এই 5টি শব্দই যে আমাদের শিখতে হবে তা কিন্তু না। আমরা এর বাইরে থেকে কে কতটা শব্দ লিখতে পারি, বলতে পারি, এটাই কিন্তু আমাদের মজার একটা শিক্ষা, তাই না? আমরা নিজের থেকে আরো বেশি বেশি বলতে শিখবো, বলতে পারবো, ততই কিন্তু আমাদের বেসিক ভালো হবে। যেমন ধরো আমি যদি এখন বলি, আমি কি তোমাদের সাথে কথা বলছি, দেখো এই কথাটাও কিন্তু ক দিয়েই শব্দ। কথাটার শুরুটা কিন্তু ক দিয়ে শুরু হয়েছে, ক দিয়ে, ক বর্ণ দিয়ে। যেমন ক থয় একারে থা, কথা। কি একটা শব্দ শিখে গেলাম না? আমার হাতে এটা কি? কলম। কলমের প্রথম বর্ণটাও কিন্তু ক, ক ল ম, কলম। শিখে ফেললাম দুটি শব্দ। কি তোমার মাথায় কি এরকম কোনো শব্দ আসছে বই বাইরে? যদি এসে থাকে, পাশে কে বসে আছে, মামুনি না বাবা, যেই থাকুক না কেন, তাকে একটা শব্দ শুনিয়ে দাও তো যেটা বইতে নেই। দেখো তুমি যে খাতাটা লিখতে বসেছো, তুমি কি জানো খাতাটা কি দিয়ে তৈরি? কাগজ দিয়ে তৈরি। কাগজের প্রথম বর্ণ কিন্তু ক, কয়ে কারে কা, গ বর্গীয় জ, কাগজ। দেখো কথা ছলে কিন্তু আমরা বইয়ের বাইরে থেকেও কয়েকটা শব্দ বলে ফেললাম। এখন আর সময় নষ্ট করবো না, চলো আমরা লেখার দিকে চলে যাই। প্রথমে আমি তোমাদেরকে
কি লিখবো দেখো, কলম। আমার হাতে কলম আছে যেহেতু আমি কলম শব্দটাই প্রথমে লিখবো। ক ল কলম। আচ্ছা তোমরা যদি আমি জানি না যে তোমাদের সাউন্ড কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি কেমন আসছে, যাই হোক, আর গার্জিয়ানদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের অনেক অভিভাবকরা আমাদের এই অনলাইন ক্লাস সম্পর্কে জানেন না, তো যারা এখন পর্যন্ত জানেন না, প্লিজ আপনারা যার যার সাথে যার যার কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, আপনারা সবাই একটু সবাইকে এই আমাদের অনলাইন ক্লাসগুলো সম্পর্কে অবহিত করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের সময় দিবেন। তারপরে লিখবো কলম, লিখার পরে লিখবো কলস। দেখো ক ল, তারপরে কি লিখবো দেখো, কলমে যেমন কলম কলম লিখেছি, কলসেও কিন্তু ক ল লিখেছি, কিন্তু দেখো শুধুমাত্র একটা শব্দে একটা বর্ণ পরিবর্তন করে দেবে। এখানে দন্তে স লিখবো, ক ল ম কলম। দেখো সেম টু সেম এখানেও ল আছে, তারপরে কি শুধুমাত্র একটা বর্ণ পরিবর্তন হয়েছে, দন্তের স। দেখো একটা বড় শব্দ পরিবর্তন, বর্ণ পরিবর্তন হওয়াতেই কিন্তু পুরো একটা ভিন্ন শব্দ হয়ে গেছে, কলম কলস। তাহলে দুটো শব্দ শিখে ফেললাম। এখন নেক্সট আর একটা শব্দে যাব। আমরা কি লিখব, ক লয় আকারে লা, কলা। দেখো এই দুটি শব্দ কিন্তু আমরা কোনো রকম স্বরচিহ্ন ছাড়াই লিখেছিলাম, কলম কলস, সেখানে কোনো স্বরচিহ্ন ব্যবহার করা হয়নি। কিন্তু দেখো কলা যখন লিখেছি এখানে আমাদের একটা স্বরচিহ্ন এসেছে। যখন আমরা কোনো বর্ণের সাথে স্বরচিহ্ন ব্যবহার করব তখন সেটা উচ্চারণের সময় অবশ্যই লয়ে, যেমন এখানে লর সাথে আকার দিয়েছি, বলার সময় আমরা কিভাবে বলবো, লয়ে একারে লা। এখন যদি এখানে ব থাকতো তাহলে বলতাম বয়ে আকারে বা। এরকম ভাবে যে কোনো বর্ণের সাথে যখন আমরা স্বরচিহ্ন ব্যবহার করব তখন আমরা, যেমন এখানে যদি আমি একার দিতাম তাহলে বলতাম লয়ে একারে লে, এ লয়ে বয়ে কয়ে, এরকম করে বলবো, বলে তারপর স্বরচিহ্নটা লিখবো। তাহলে কয়টা শব্দ শিখলাম দেখো, 3টি শব্দ শিখলাম, কলম কলস কলা। এখন দেখো এই কলাটাই আমি আবার কিভাবে লিখছি, ক, দেখো মাঝখানে আমি বেশ খানিকটা ফাঁকা রেখে লয়কারের লাটা দিলাম। দেখো এই লয়কারের লাটা দিলাম, তো মাঝখানে অনেকটা ফাঁকা আছে, এখানে আমি আর একটা বর্ণ বসিয়ে দিই, ম। দেখো তো কলার মাঝেই একটা বর্ণ বসিয়ে কি লিখে ফেললাম, কমলা, কলা কমলা। তাহলে এখানে দুটো ফল শিখে ফেললাম ক দিয়ে, এখানে একটা স্বরচিহ্ন এসেছে। তাহলে আবার বলি আমরা শুরু থেকে আমাদের শব্দগুলো, তোমরা কিন্তু কেউ এখন লিখবে না, এখন শেখার সময়। তোমরা যত পারো পড়বে, পড়ে নিজের থেকে জিনিসটা চেষ্টা করবে না দেখে লেখার জন্য। যেমন কলম কলস কলা কমলা, আমরা কয়টি শব্দ শিখলাম, 4টি, কিন্তু আমরা এখন কয়টি শব্দ শিখবো বলো তো, 5টি। তো এখন আমরা আমাদের শেষ শব্দটা যাই। তুমি এখন কিসে লিখছো বলো তো, খাতায়। খাতায় মানে কাগজে লিখছো, তাহলে চলো আমরা কাগজটাই লিখে ফেলি। এখানে কয়ে আকারে কা, বর্গীয় জ, সরি গ, কয়ে আকারে কা, গ বর্গীয় জ, কাগজ। তাহলে এখানে কাগজ 5টি শব্দ শিখলাম। এখানে একটা মজার একটা বিষয় আছে, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা যে আমরা যে 5টা শব্দ শিখেছি তার প্রথম 4টা শব্দই কিন্তু পূর্ণমাত্রা বর্ণ দিয়ে শিখেছি। এই একটা মাত্র শব্দে আমাদের একটা অর্ধমাত্রা বর্ণ এসেছে গ। তাহলে কাগজ। তাহলে কয়টা শব্দ শিখলাম, 5টি। একটু সবাই আমার সাথে আবার রিপিট করো, কলম কলস কলা কমলা কাগজ। তাহলে কয়টা শব্দ শিখলাম, 5টি। কিন্তু তোমাদের কাজ কিন্তু এখানেই থেমে নাই, তোমরা মাকে কিন্তু আরো 5টি শব্দ নিজের থেকে পদে খুঁজে খুঁজে বের করে শোনাবে। বাবাকে শোনাবে, এখন নিশ্চয় বাবা মা সবাই বাসায় আছে, সবাইকে ঘুরে ঘুরে নতুন শব্দ শোনাবে, বানান করবে, বলবে। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আমাদের ছোট্ট সোনারা তোমরা অবশ্যই বাসায় যখনই সময় পাবে বেশি বেশি করে রিডিং করবে। আমাদের বইতে দেখো এই যে এখানে পেজ নাম্বার
47-এ পৃষ্ঠা নম্বর 47-এ কিন্তু এসোপরিগুলো আছে একার যোগে। এর আগে আমরা আকার যোগে, হ্রস্বইকার যোগে, দীর্ঘইকার যোগে কিন্তু এসোপরিগুলো করেছি। আমার মায়েদের প্রতি বিশেষ আবেদন থাকবে আপা, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে যখনই সময় পাবেন, একটু যদি লিখতে না চায় তখন এসোপরিগুলো একটু বেশি বেশি করে পড়াবেন। এসোপরিগুলো পড়লে কী হবে, বাচ্চাদের মানে উচ্চারণ অনেক ভালো হবে, ওরা যে কোনো জিনিস রিডিং করতে পারবে, এবং যে বাচ্চা যত বেশি ভালো রিডিং করতে পারবে সে কিন্তু খুব ভালো লিখতেও পারবে। তো এটা অবশ্যই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এটা কিন্তু অবশ্যই ফলো করবেন, বেশি বেশি করে রিডিং পড়াবেন। এখন দেখো, এই যে আমরা 5টি শব্দ শিখলাম, এই 5টি শব্দ থেকে কিন্তু আমরা অন্য যে কোনো প্রশ্ন, আরও অন্য প্রশ্ন আসতে পারে, যেমন কিরকম প্রশ্ন আসতে পারে সিটি পরীক্ষায়, আসতে পারে ক দিয়ে 5টি শব্দ লিখো, তোমরা লিখলা, 2টি শব্দ লিখো, আসতেই পারে, লিখলা। এর বাইরেও তোমরা এর আগে করেছো, খালি ঘর পূরণ করে শব্দ গঠন করো, তারপরে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। তো এরকম একই এই শব্দগুলোর উপরে কিন্তু এরকম ডিফারেন্ট প্রশ্নগুলো থাকতে পারে। তো আশা করছি তোমরা যদি এই শব্দগুলো খুব ভালো করে শিখে যাও, তখন এটা যেভাবেই আসুক না কেন, সেটা এলোমেলো শব্দই হোক না কেন বা খালি ঘরই হোক না কেন, তোমরা ইনশাল্লাহ সেটা নিজে থেকে লিখতে পারবে। কি পারবে তো? আচ্ছা, তাহলে আজকে আমি বাংলায় যে পড়াটুকু, আজকে যে আলোচনাটা করলাম, যে পড়াটা তোমাদেরকে আমরা দিলাম, আমি অবশ্যই আশা করব যে তোমরা এই পড়াটা আজকে বাসায় কমপ্লিট করবে। এটা দিয়ে তোমরা 5টি এলোমেলো শব্দ সাজিয়ে লিখবে। দেখো আমাদের বইতেই আছে, ক দিয়ে 5টি শব্দ এলোমেলো করে লেখা আছে, এই যে। তারপরে এই যে এখানে আছে হচ্ছে আপনার শূন্যস্থান পূরণ করে শব্দ গঠন করো। এগুলো অবশ্যই আপনারা বাসায় বাচ্চাদেরকে এই শব্দ গঠনের পাশাপাশি এগুলো আপনারা করে ফেলবেন। তাহলে কি হবে, ওরা একটা জিনিস থেকে কিভাবে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসে সেগুলো ওরা আয়ত্ত করে ফেলবে। তো আমাদের মোটামুটি বাংলা ক্লাসটা আমি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি, কারণ আমি বাংলা ক্লাসের পরে আমরা আই উইল গো টু আওয়ার ইংলিশ ক্লাস, অর্থাৎ আমি আমাদের ইংলিশ ক্লাসটাই পরে নিব, তারপরে ইংলিশ ক্লাসের পরে আমরা আমাদের ম্যাথ ক্লাস করব। তো এখন মোটামুটি বাংলা ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আমাদের যে কষ্টটা, এই শ্রমটা কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দর জন্যই। তো আপনারা যদি আমাদের এই শ্রমটাকে মূল্যায়ন করেন, আমার মনে হয় অবশ্যই আমাদের বাচ্চারা পিছিয়ে পড়বে না। তারা আমাদের যে স্কুলে যে একটা ধারাবাহিক রুটিন, যে একটা আপনার ধারাবাহিকতা থাকে, সেটা কিন্তু এখন আর নেই। তো স্বাভাবিকভাবে অনেক বাচ্চার লেখাপড়ায় কিন্তু আগের মতো গতিতে চলছে না। এটা আমি নিজেও একজন মা, আমারও শিশু আছে, আমারও সন্তান আছে, ওরা স্কুলে পড়ে। তো সেই সুবাদে যে আমরা যে ক্লাসটা করছি, আসলে এটা আপনাদের ভালোর জন্যই। তো আমি আশাবাদী অবশ্যই আপনারা আমাদের এই পাশে থাকবেন, এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, আমাদের আরও কি করলে আপনারা উপকৃত হবেন, কিভাবে আমরা ক্লাস নিলে আপনাদের সেটা আরও বেশি ভালোভাবে আপনারা মানে গ্রহণ করতে পারবেন। তো যাই হোক, আমি এখন আমাদের নেক্সট ক্লাসে চলে যাচ্ছি, ইংলিশ ক্লাসে। তো বাচ্চারা তোমরা এই ফাঁকে তোমাদের ইংলিশ খাতাটা রেডি করে ফেলো, হ্যাঁ। আর যারা এখনো লিখতে পারো নাই, সমস্যা নেই, আমাদের এই যে আজকের যে লাইভ ক্লাসটা চলছে, এটা কিন্তু আমাদের পেজে, অর্থাৎ আমাদের যে আইকন একাডেমির নতুন পেজটা খোলা হয়েছে, আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস, ওখানে কিন্তু থাকবে। তো তোমরা যতবার চাইবে এটা দেখতে পারবে, এবং যে সমস্যাগুলো আছে তোমরা এখান থেকে সলভ করতে পারবে। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের ইংলিশ ক্লাসে। এখন যদি তোমরা ক্লাসে থাকতে, আমি বলার আগে তোমরা জোরে জোরে বলে ফেলতে, মিস ENGLISH, ইংলিশ, তাই না? হ্যাঁ, আমি তোমাদেরটাই শুনে শুনে লিখতাম। ওকে, আমাদের ইংলিশ ক্লাসে চলে গেলাম। তো তোমরা সবাই খাতা খুলেছো? তো আমাদের বাংলার পরে আমাদের ইংলিশ যে সিলেবাসটা শুরু হচ্ছে, ওটা হচ্ছে পেজ নাম্বার 49। হ্যাঁ, তোমরা পেজ নাম্বার 49-এ চলে যাও। দেখো, শুরুতে আমরা প্রথম টিউটোরিয়াল এবং পার্বিকে আমরা এই থেকে এল পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়ে 5টি করে ওয়ার্ড তৈরি করা শিখেছি। তো আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল শুরু হচ্ছে এম থেকে আর পর্যন্ত, এই 5টি লেটার দিয়ে, প্রত্যেকটা লেটার দিয়ে 5টি করে ওয়ার্ড আছে মিনিং সহ। আজকে আমি আমার যে ইংলিশ ক্লাসটা করবো, এখানে আমরা এম দিয়ে 5টি ওয়ার্ড শিখবো। তো তোমরা রেডি তো?
এখানে কিন্তু অবশ্যই কোশ্চেন লিখে তারপরে আমরা উত্তরে যাব। আমরা প্রত্যেকটা আমাদের নার্সারির বছরের শুরু থেকে আমরা আল্লাহর রহমতে আমাদের যেই বাচ্চারা প্লে থেকে পড়ে আসে ইনশাল্লাহ তাদের সবাইকে আমরা প্রশ্নটা লিখে তারপর উত্তর লেখা শেখাই, এবং খুব আনন্দের সাথে এটা আমার খুব ভালো লাগছে বলতে যে আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু মোটামুটি প্লে থেকে অনেকেই রিডিং পড়া শিখে যায়। তো আমি এখন সরাসরি কোশ্চেন লিখতে যাচ্ছি। তো সবাই লিখো এম A K E make, তারপর লিখবো 5। দেখো এখানেও সেম আমি একটু গ্যাপ রেখেছি, ওয়ার্ড মেক 5 ওয়ার্ড। আমি এখানে যেহেতু 5টি ওয়ার্ড লিখবো সেহেতু WORD সাথে একটা S যুক্ত করব, অর্থাৎ একের অধিক যখনই কোনো কিছু লেখা হয় ইংলিশে তখন তার সাথে এস আসে। আচ্ছা, মেক 5 ওয়ার্ডস, তারপরে হচ্ছে উইথ সাথে WITH উইথ ইচ লেটার EACH ইচ লেটার LETTER লেটার M। ওকে, তোমরা সবাই কি লিখেছো? দেখো মেক 5 ওয়ার্ডস উইথ ইচ লেটার M। হ্যাঁ, সবাই প্রশ্নটা লিখে ফেলো। দেখো আমি কিন্তু এখানে আমার পুরোটাতে আমার বোর্ডটা যেহেতু ছোট এখানে পুরোটা আমার হয়নি, আমি নেক্সট লাইনে চলে গেছি, দ্বিতীয় তার নিচে চলে গেছি। তো তোমরাও ঠিক তোমাদের খাতায় যদি প্রথম লাইনে জায়গা না হয় তার দ্বিতীয় লাইনে চলে যাবে। আর একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে, লেখা যেন ঘরের বাইরে না যায় এবং লেখা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়, কারণ আমাদের আইকন একাডেমির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর হাতের লেখা। এখন আমি যেহেতু প্রশ্নটা লেখা হয়েছে আশা করি তোমরাও লিখেছো, যারা লিখো নাই লিখে ফেলো। আমি তার নেক্সট প্রিপারেশনে যাচ্ছি। আমি এখন M দিয়ে 5টি ওয়ার্ড মিনিং ওয়ার্ড শিখবো, ওয়ার্ড মেক করা শিখবো। দেখো M দিয়েও আমাদের বইতে যে ওয়ার্ডগুলো আছে এর বাইরে কিন্তু অনেক ওয়ার্ড আছে। সামথিং দেখো আমি কিন্তু মেক কথাটা লিখেছি, এই মেক কথাটা মেক ওয়ার্ডটা লিখেছি, এটাও কিন্তু M দিয়েই শুরু হয়েছে। তো মেক অর্থ তৈরি। দেখো এই যে আমাদের বইতে যে 5টি ওয়ার্ড আছে এর বাইরে প্রথমে দেখো একটা আমরা শিখে ফেলেছি কিন্তু মেক। হ্যাঁ, তো এখন আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ম্যান, MAN, ম্যান। ম্যান মিনিং হচ্ছে মানুষ, ময়ে আকারে মা, দন্তের নয় সুকারে নু, মূর্ধন্য স, মানুষ, ম্যান মানুষ। তারপরে আমাদের দ্বিতীয় ওয়ার্ড যেটা আছে, আমার সাথে তোমরা আবার একটু বলো, ম্যান মানুষ। দ্বিতীয় ওয়ার্ড যেটা আছে মুন। দেখো মুন স্পেলিংটা আমি যদি বলি MOON, মুন। কিন্তু আমরা যেটা আমাদের আগে শিক্ষা ব্যবস্থায় ছিল, যেটা আমি নিজে শিখেছি, আমরা সাধারণত একসাথে যখন পরপর দুটি ইংলিশে যখন কোনো দুটি লেটার একই লেটার পরপর বসতো তখন আমরা বলতাম ডবল। যেমন এখানে MOO আছে, এখানে কি বলতাম আমরা MOON, মুন। না, এটা বলা যাবে না, অবশ্যই বলতে হবে MOON, মুন, এভাবে বলতে হবে। আচ্ছা, মুন মিনিং কি আছে? চাঁদ আছে, আবার চন্দ্রও আছে, যে কোনো একটা মিনিং দিলেই হয়। চাঁদের দুটি মিনিং, কিন্তু চাঁদের দুটো নাম, এরকম আরো অনেক সমার্থক শব্দই আছে। যাই হোক, তাহলে কয়টা শব্দ শিখলাম আমরা এখন? ম্যান মানুষ, মুন, চাঁদ। তারপরে দেখো নেক্সট যে ওয়ার্ডটা আছে আমাদের ম্যাঙ্গো, MAN, ম্যান, জিওগো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মিনিং কি বলো তো? আম। আম কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। সামনেই কিন্তু আমাদের এই যে আমের সিজন অলরেডি শুরু হয়ে গেছে, সামনে অনেক পাকা আম আসছে, সবাই নিশ্চয়ই মজা করে পাকা আম খাবে। দেখো আম কিন্তু ফলের রাজা, আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আচ্ছা যাই হোক, তাহলে কি আমাদের নেক্সট ওয়ার্ডে চলে যাই। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মিল্ক, MILK, মিল্ক। মিল্ক মিনিং কি বলো তো? দুধ। সবাই নিশ্চয়ই দুধ খুব পছন্দ করো। আচ্ছা, কে কে আছো বলো তো প্রতিদিন 1 গ্লাস দুধ খাও না? দুধ কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, হ্যাঁ আদর্শ খাবার। তোমরা অবশ্যই সবাই প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই আমাদের মাদার, MOTHER, মাদার। মাকে ভালোবাসা না কে কে? এক্ষুনি পাশে নিশ্চয়ই মা বসে আছে, মাকে একটু আদর করে দিয়ে বলো তো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, মাকে কিন্তু আমিও অনেক ভালোবাসি। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই তার মাকে অনেক ভালোবাসে, তাই না?
আচ্ছা ওকে, সিরিয়ালে তাহলে আমরা 5টি ওয়ার্ডগুলো আবার বলবো, প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর করে বলবো। ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। তাহলে কয়টি ওয়ার্ড শিখলাম? 5টি। আবার বলবো ম্যান, মুন, তারপরে কি ম্যাঙ্গো, মিল্ক, মাদার। এই 5টি ওয়ার্ডই আমরা এখন বোর্ডে লিখবো। তার আগে একটু আমার সাথে বলো তো ম্যান স্পেলিংটা আবার বলি। MAN, ম্যান। MAN, ম্যান। এরকম করে 5 বার বলো তো মনে মনে। হ্যাঁ, এবার আমি লিখছি বোর্ডে, তোমরা আমার আগে লিখে ফেলো তো। MAN, ম্যান। MAN, ম্যান। সবাই লিখেছো? দেখো MAN, ম্যান। কি আমার আগে কে কে লিখেছো? ইস, যদি ক্লাসে থাকতাম না সবাইকে ঘুরে ঘুরে দেখতাম যে কে আগে লিখে ফেলেছে। তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি শিখলাম? ম্যান। ম্যান মিনিং মানুষ, আমরা সবাই মানুষ। আচ্ছা, তারপরে দ্বিতীয় আমাদের নেক্সট যে ওয়ার্ডটা সেটা কি বলেছিলাম? চাঁদ। আমি কিন্তু বাংলায় বললাম, বলো তো চাঁদের ইংলিশ কি? মাকে এখনই বলে দাও। চাঁদের ইংলিশ হচ্ছে মুন। MOON, মুন। আবার বলি MOON, মুন। আচ্ছা, এখন আমি লিখবো, তোমরাও লিখে ফেলো তো আমার আগে কে কে লিখতে পারো না দেখে। হ্যাঁ, MOON, মুন। ওকে, আমার আগে কে লিখেছো? হ্যাঁ, নিশ্চয় মা দেখে অনেক খুশি হচ্ছে। ম্যান, মুন। কটা ওয়ার্ড শিখলাম? 2টো। ম্যান, মুন। এবার নেক্সট ওয়ার্ডে যাব। দেখো ম্যাঙ্গোটা আমার লিখতে ইচ্ছে করছে না। আমি যদি ক্লাসে থাকতাম না সত্যিই লিখতাম না, কারণ কি জানো, তোমরা সবাই কিন্তু অলরেডি মেক 5 ফ্রুটসের নামে কিন্তু ম্যাঙ্গোটা শিখেছো। আমি জানি ম্যাঙ্গো বানানো অনেকেই পারো। তারপরে একটু লিখছি। হ্যাঁ বলো দেখো ম্যানটা আগে লিখি। দেখো এই ম্যানটাই আগে লিখি তো একটু। ম্যান বানানটা কি শিখেছিলাম? MAN, ম্যান। ওকে, এখন ম্যানের সাথে জাস্ট GO, এই দুটো ওয়ার্ড লেটার লিখে দিলেই কিন্তু ম্যাঙ্গো হয়ে যায়। কি মজা না? দেখো এই ম্যানের সাথে আমি GO দিলে ম্যাঙ্গো হয়ে যায়। তাহলে কি কি লিখলাম আমরা? আবার একটু বলি। ম্যান, মুন, ম্যাঙ্গো। ম্যান, মুন, ম্যাঙ্গো। ওকে, 3 ওয়ার্ডস আমাদের শেখা হয়ে গেছে। আমরা এখন আমাদের নেক্সট ওয়ার্ডে যাব। হ্যাঁ, কি বলেছিলাম নেক্সট ওয়ার্ডটা বলো তো? মিল্ক। মিল্ক বানানটা একটু স্পেলিংটা একটু বলি আমরা। MILK, মিল্ক। মিল্ক মিনিং কি? দুধ। দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। হ্যাঁ, অবশ্যই তোমরা দুধ খাবে বেশি বেশি করে। আচ্ছা, তাহলে আবার একটু ওয়ার্ডগুলো আবার আমি বলি। ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক। ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক। যত যত বেশি পড়বে তোমরা, তত তোমাদের মুখের যে প্রনাউন্সিয়েশনটা ওটা অনেক বেশি ক্লিয়ার হবে এবং তোমাদের বেসিক অবশ্যই ভালো হবে। এই জন্য পড়ার কোনো বিকল্প নেই। আমরা একটা পড়া যতবার লিখবো তার চাইতে অনেক বেশি পড়বো। যেটা তুমি মুখে বলতে পারবে সেটা কিন্তু তুমি লিখতেও পারবে। আর বারবার বলছি, তোমরা যখনই লিখবে না কেন ঘরটা অবশ্যই ফলো করবে। ঘরের বাহিরে যাতে লেখা না যায়, লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়। আমাদের অবশ্যই লেখার দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। এখন আমি আমার শেষ ওয়ার্ডটাতে যাব। কি বলেছিলাম বলো তো? মাদার। হ্যাঁ, মাদার। মাদারকে আমরা সবাই ভালোবাসি। মাদার বানানটা স্পেলিংটা কি? MOTHER, মাদার। মাদার। মাদার অর্থ কি? মা। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মা। আচ্ছা, ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। আবার বলি 5টা ওয়ার্ড, আমার সাথে সাথে তোমরাও বলো। ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। ওকে, তাহলে 5টা ওয়ার্ড শিখে ফেললাম আমরা এখনই। এর বাইরেও আরো অনেক ওয়ার্ড আছে এম দিয়ে, তোমরা সেগুলো শিখবে। এবং যখন স্কুল খুলবে আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো এম দিয়ে আর কি কি ওয়ার্ড তোমরা শিখেছো। কি ঠিক আছে তো? ওকে, তাহলে দেখো আমরা এম দিয়ে 5টি ওয়ার্ড শিখে গেলাম। এই 5টি ওয়ার্ড থেকে সেম বাংলা যেভাবে আসে, তোমার বাংলা যেমন আমাদের এলোমেলো শব্দ সাজিয়ে লিখোটা আসে, ইংলিশেও কিন্তু আমাদের সেম এরকমই প্রশ্ন থাকে। দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস, অর্থাৎ আমাদের এই লেটারগুলো এলোমেলো থাকবে, সেটাকে আমরা অ্যারেঞ্জ করে অর্থাৎ সাজিয়ে সেটাকে সঠিক ওয়ার্ড লিখবো। আবার ফিল ইন দ্য গ্যাপস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলো যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে কোশ্চেন আসে, আমি আশাবাদী অবশ্যই তোমরা এটা পারবে, কারণ অলরেডি আমাদের যে বিগত ক্লাসগুলো আছে সেগুলোতে সবাই তোমরা এগুলো শিখে গেছো।
ওকে, তাহলে ইংলিশ ক্লাসটাও আমরা আপাতত এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলো। আমাদের নেক্সট ক্লাসে পরবর্তীতে ধারাবাহিকভাবে পরবর্তী যে লেটারগুলো আছে সেগুলোতে তোমরা শিখে যাবে। তো আমি যে আজকে যেই লেখাটুকু দিলাম তোমাদের জন্য, এটাই তোমরা বাসায় প্রিপেয়ার করবে এবং এখান থেকেই ওই নেক্সট যে আরও দুটো কোশ্চেন আসছে ওগুলো তোমরা বাসা থেকে করবে। আর মায়েদেরকে অবশ্যই, মা বাবা যেই আপনারা বাচ্চাকে সময় দেন না কেন, প্লিজ আমরা যেদিন যে পড়াটা দিব এটা কমপ্লিট করে ফেলবেন, পেন্ডিং অবস্থা রাখবেন না, তাহলে আসলে পিছিয়ে পড়বে বাচ্চারা। সো আমি এখন আমাদের লাস্ট যে ক্লাস, আমাদের ম্যাথ ক্লাসে চলে যাচ্ছি। তোমরা কি বেশি বেশি করে হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুচ্ছ? তো শোনো, এখন এই অবস্থায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। অবশ্যই তোমরা নিয়মিত সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাতটাকে খুব ভালো করে ওয়াশ করবে, যাতে আর নোংরা হাতে, জীবাণুমুক্ত হাতে কখনোই নাকে মুখে হাত দেবে না। কারণ এখন আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের, সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে। বাইরে যাবে না, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, মোটেও যাবে না। অন্তত কিছুদিন আমরা একটু আমাদের ভালোর জন্য আমরা ঘরে অবস্থান করি। তো স্টে হোম, স্টে সেফ। ওকে, আচ্ছা আমরা আমাদের নেক্সট ক্লাসে যাচ্ছি, গণিত ক্লাসে। হ্যাঁ, আমরা সবাই লিখবো গ, মধ্যে 9 রসিকারে নি, তারপরে কি ত, গণিত। ওকে, এখন হচ্ছে আমাদের গণিত ক্লাস। কি তোমরা সবাই গণিত খাতা খুলেছে? তো দেখো, আমাদের গণিতটা শুরু হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়ালের পেজ নাম্বার হচ্ছে, আমি বলে দিই, পেজটা হচ্ছে 54। হ্যাঁ, অর্থাৎ 54 পৃষ্ঠা থেকে আমাদের গণিত সিলেবাসটা শুরু হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়ালে। আমাদের শুরুতেই আছে অঙ্কের সংখ্যা লেখা, 51 থেকে 80 পর্যন্ত আছে। তো আজকে আমি 80 পর্যন্ত শিখাবো না, তোমাদেরকে আমি 51 থেকে 70 পর্যন্ত এই 20টি সংখ্যা শিখাবো। তো শুরুতেই যে নিয়ম, আগে আমরা প্রশ্নটা লিখবো। আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা লিখি, হ্যাঁ সবাই লিখবো 51, 5 10 1, 51 থেকে, থয় একারে থে, কয় একারে কে, থেকে 51 থেকে 70, 7 10 70, অর্থাৎ 7-এর সাথে একটা শূন্য দিলে 70 হয়। 51 থেকে 70 পর্যন্ত। প, অন্তস্থ জয় রেফ, দন্ত 9 ত। দেখো এখানে একটা যুক্ত বর্ণ এসেছে, দন্তের 9 ত, দুটো বর্ণ একসাথে যুক্ত করে লেখা আছে। 51 থেকে 70 পর্যন্ত সংখ্যা, দন্তের স, 19 ক্ষয়, জফলা আকারে খা, সংখ্যা গুলো, গয় সুকারে গু, লয় করে লো, গুলো, সংখ্যাগুলো লেখো, লয়কারে লে, খ, লেখো। তাহলে 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লিখো। তোমরা প্রশ্নটা লিখে ফেলছো শোনারা? হ্যাঁ, সবাই লিখেছো? দেখো 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো। তার আগে আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু 1 থেকে 50 পর্যন্ত শব্দ সংখ্যা বাংলায় এবং ইংলিশে দুটোই আমরা ধারাবাহিকভাবে বলতে শিখেছি এবং বানান সহ লিখতে শিখেছি। তো আমার একটা মায়েদের প্রতি বিশেষ একটা অভিভাবকবৃন্দ, আপনার যেই বাচ্চাকে পড়ান না কেন, মা বাবা বা যেই হোক না কেন, আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে প্রতিদিন অন্তত শৈলী সংখ্যাগুলো অবশ্যই 1 থেকে 50, এখন এই যে আজকে আমরা 70 পর্যন্ত শিখে ফেলবো, এগুলো অন্তত 1-2 বার হলেও যেন বাচ্চা আপনাকে ধারাবাহিকভাবে মুখে বলে শোনায়। কারণ অনেক বাচ্চা এমন আছে যে লিখতে পারছে, কিন্তু যখন আমরা ধারাবাহিকভাবে বলি যে তুমি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা বলো, তো তখন কি হয় জানেন, ওরা বলতে পারে না। দেখা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত বললো, তারপর আর খুঁজে পাচ্ছে না। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক কিছু শিখে ফেলে কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু সংখ্যাগুলো বলতে পারে না। তো এটা কিন্তু অবশ্যই গণিতে যেটা মূল একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে অবশ্যই বাচ্চাকে মুখে যাতে থ্রোলিভাবে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বলতে পারে, এটা কিন্তু অবশ্যই শেখাতে হবে। তো যাই হোক, এখন আমি সংখ্যাগুলোতে চলে যাব। এখন দেখো 5 10 1, 5 মানে 5 দিয়ে যখন কোনো আমরা সংখ্যা লিখব সেটা হচ্ছে 5-এর ঘরের সংখ্যা। আর 5-এর ঘরের সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সংখ্যা শেষে কিন্তু 9 9 শব্দটা উচ্চারণ হয়। যেমন 51 শব্দটা শেষে কিন্তু 9 9 আছে। তো আমি এখন থ্রোলি একটু বলি, তো সবাই আমার বলো আর লিখো। দেখো বলো 5 10 1,
51। 5টা কিন্তু আমাদের সংখ্যার ভিতরে খুব একটা মানে কঠিন একটা সংখ্যা, এটা লিখতে গেলে আসলে আমারই ভালো হয় না, এটা খুব কঠিন একটা সংখ্যা। কিন্তু মজার বিষয় কি জানো, তোমরা কিন্তু অনেকে আমাদের চাইতে অনেক অনেক সুন্দর লিখতে পারো। তোমাদের লেখা দেখলে আমরাই অবাক হয়ে যাই যে তোমরা কি করে এত সুন্দর করে 5টা লিখো। আমার 5টা ভালো হয় না, এটা খুব একটা কঠিন একটা সংখ্যা মনে হয় আমার কাছে লিখতে গেলে। আচ্ছা যাই হোক, 5 10 1 51। আবার বলো 5 10 1 51। তারপরে 52। 52টা কিন্তু আমরা 52 বলতে পারি, 52 বলতে পারি। তো আমার কাছে পার্সোনালি 52 বলতে বেশি ভালো লাগে, তাই আমি 52টাকে ফেভার করি, বলি 52। 5 10 2 52। তারপরে আবার একটু গ্যাপ রেখে তোমরা কিন্তু লেখার সময় একটা ঘর ফাঁকা রেখে রেখে তারপরে আরেকটা সংখ্যা লিখবা, তারপর আরেকটা ঘর ফাঁকা রেখে তারপর সংখ্যাটা লিখবা। তাহলে লিখলাম 51 52, তারপরে 53। 5 10 3, ইস কলমটার কালিও গেছে। 53। 5 10 4 54। তারপরে কি লিখবো? 5 10 5 55। এরপরে লিখবো 5 10, আসলে আমার স্পেসটা আমি লিখে মজা পাচ্ছি না। 5 10 6 56। 5 10 7 57। 5 10 8 58। 5 10 9 কি, এবার আর কিন্তু নো নো না, এখন 60 চলে যাচ্ছে, 59। 5 10 9 59। 6 0 60। তাহলে আবার একটু বলি, 51 52 53 54 55 56 57 58 59 60। দেখো এখন 60 থেকে শুরু হলে কিসের ঘরের সংখ্যা বলো তো? 6-এর ঘরের সংখ্যা। অর্থাৎ 60-এর পর থেকে আমরা কিসের 6-এর ঘরের সংখ্যা লিখব। 6-এর ঘরের সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সংখ্যা শেষে 60 কথাটা উচ্চারিত হয়। যেমন 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63। 6, আমার সাথে কিন্তু তোমরা অবশ্যই বলবে আর লিখবে। 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 59। এবার কি না, সরি 69। এবার 7 10 70। দেখো আমরা 20টি সংখ্যাটি অনায়াসে লিখে ফেললাম। এখন এটার মূল এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে আঙুল দিয়ে দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সংখ্যাগুলো আমি আবার একটু বলি, আমার সাথে তোমরা অবশ্যই পড়বে। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70। আজকে দিনে না হলেও তোমরা এই সংখ্যাগুলো কতবার পড়বা জানো? 10 বার, যাতে চোখ বন্ধ করে বলতে পারো 51 52 53 54, এভাবে যেন একেবারে 70 পর্যন্ত বলতে পারো। কি শিখবে তো? আমরা আসলে অনেক আশা নিয়ে এই ক্লাসটা শুরু করেছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি আমাদের আইকনের প্রত্যেকটা স্টুডেন্ট আসলে অনেক বেশি তারা লেখাপড়ায় মনোযোগী এবং তারা অনেক অ্যাক্টিভ। তার চেয়ে তো বেশি অ্যাক্টিভ হচ্ছে আমাদের অভিভাবকরা, আমাদের মায়েরা এত বেশি অ্যাক্টিভ। আমি খুবই আশাবাদী যে আপনারা অবশ্যই আমাদের এই ক্লাস যে আমরা রেগুলার নিব এটাকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং বাচ্চাকে প্রতিদিনের যে পড়াটা আমরা দিব এটা তাদেরকে অবশ্যই বাসায় কমপ্লিট করবেন। এটা ঠিক অ্যাজ লাইক মনে করবেন এই যে আমাদের স্কুলের পড়াটা আমি দিয়েছি, এটাই আমি এখন বাচ্চাকে এভাবে করাবো। এটা আজকে আমার বাচ্চার হোমওয়ার্ক, এটা আমার করতেই হবে। এবং হোমওয়ার্ক করার পরে আমরা যেহেতু ওদের খাতাটা দেখতে পাচ্ছি না, আপনি কিন্তু এখন বাসায় ওর যেমন মা বাবা বা এখন আপনি মা বাবার পাশাপাশি কিন্তু আপনি ওর শিক্ষকও, তাই শিক্ষকের দায়িত্বটাও কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে।
তো আমরা এভাবেই যদি প্রতিদিনের পড়াটা আমরা আসলে এভাবে ধারাবাহিকভাবে ক্লাস হবে, আমাদের যে পেজ থেকে আসলে প্রতিদিন আমাদের যে মেসেজগুলো এগুলো থাকবে, যে ইনফরমেশনগুলো যে কখন কোন ক্লাসটা হবে। তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই একটু আমাদের সাথে থাকবেন, আমাদের পোস্টগুলো দেখবেন এবং বাচ্চাদেরকে ক্লাসে উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে সাথে নিয়ে বসবেন। অবশ্যই মনোযোগ সহকারে বাচ্চারা যেন ক্লাসগুলো দেখে এবং আমরা যেভাবে বলছি সেগুলো যেন একটু পড়ে। আবারও যাবার আগে বলছি যে অবশ্যই বাচ্চাদেরকে বেশি করে রিডিং পড়াবেন, সংখ্যাগুলো অবশ্যই মুখে বারবার পড়াবেন, তাহলে মুখে জড়তা কেটে যাবে আর সংখ্যাগুলো অনায়াসে ওরা বলতে পারবে। তো আজকের আপাতত যতটুকুন পেরেছি, আমি জানি না কেমন হয়েছে, অনেক হয়তো এই প্রথমবার আমি লাইভে এসেছি, জানি না কিভাবে কি করেছি, ভুল ত্রুটি হতেই পারে। তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যে কোনো রকম সাজেশন আমাদেরকে প্লিজ জানাবেন, কমেন্টস করবেন। আর আমাদের যারা বিভিন্ন অভিভাবকরা ঢাকার বাইরে চলে গেছেন বা যারা এখন অনলাইনে আমাদের সাথে অ্যাড হননি, তাদেরকে একটু ইনফরমেশন দিবেন যাতে তারাও আমাদের সাথে থাকে এবং আমাদের এই ক্লাসগুলো রেগুলার দেখে এবং সেই অনুযায়ী বাচ্চাদেরকে তারা করে। কারণ আমাদের অলরেডি একটা ঘোষণা এসেছিল যে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো যাই হোক, এখন আবার নতুন ঘোষণা আসছে যে 30শে মে স্কুল খোলা হবে। এটা হয়তো পরিস্থিতির উপর পরিবর্তন হতে পারে। যাই হোক, এগুলোতে আর যাবো না। অবশ্যই আপনারা সবাই নিরাপদে থাকবেন, বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজের নিরাপত্তা বজায় রাখবেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।